হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো সজনে পাতা পকোড়া। কীভাবে বানাই তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলে এসো বন্ধুরা, চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে বেটে নেব। আর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আদা কুচি কেটে রেখেছি। বন্ধুরা, পেঁয়াজ কেটেছি কুচি কুচি করে। আর এখানে নিয়েছি আমি ধনিয়া পাউডার, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা কুচি আর আদা আর হলো জিরে পাউডার। আর এই যে পেস্ট করা হয়ে গেছে ডালটা আর চালটা, তো এটা আমি এর মধ্যে ঢেলে দেবো। সম্পূর্ণটাই আমি ঢেলে দিচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা সজনার শাক, এই যে সজনার পাতা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সবগুলো দিয়ে একসাথে আমি সুন্দর করে মেখে নেব। নিয়ে আমি পকোড়াটা বানাবো। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে সবগুলো দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। সুন্দর করে মেখে নেব এগুলোকে। ওরা মেখে নিয়েছি, এর মধ্যে একটু আমি তিল ছড়িয়ে দেব। এই যে তিলগুলো দিয়ে দিচ্ছি, তিল দিয়ে আর একটু সুন্দর করে আমি এটাকে মেখে নেব। এই যে তিল দিয়ে দিয়েছি, তো সুন্দর করে এটাকে আমি আবার মেখে নেব। একটু সুন্দর করে মেখে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন পকোড়াগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। সজনে পাতা পকোড়া। তো এইভাবে আমি এক এক করে দিতে থাকি, আর এটা আস্তে আস্তে হতে থাক। তারপরে আমি আবার আপনাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, বড়াগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটাকে তুলে নিব, একটা একটা করে তুলে নিব। সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন ভাজা হয়ে গেছে। তো এখন আমি প্লেটে তুলে নেব, সবগুলো তুলে নেব আস্তে আস্তে করে, সবগুলো তুলে নেব। সবগুলো হয়ে গেছে ভাজা। তো এই যে আস্তে আস্তে করে আমি তুলে নেব এইভাবে। এই যে দেখুন, এই যে সুন্দর ভাজা হয়ে গেছে বড়াগুলো। বন্ধুরা, রেডি হয়ে গেছে সজনে পাতার পকোড়া। কত সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও খুব ভালো হয়েছে, টেস্টি, বেশ মুচমুচে কুরকুরে হয়েছে সজনে পাতার পকোড়া। রেডি হয়ে গেছে বন্ধুরা, রেডি হয়ে গেছে সজনে পাতার পকোড়া। বন্ধুরা, পকোড়াগুলো খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে, বেশ কুরকুরে হয়েছে, মুচমুচে হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন।